আমি আমি কালকে তো শেষ দিন শুক্রবার এসে দাঁড়ায় রয়েছে, শনিবার এসে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ স্যার, প্রতিদিনই আসবেন, এদেরকে দেখার জন্য প্রতিদিন আসবেন। যাবো না, আমি তো বলছি যাবো না। এই যে আমাদের কটিয়াদিরের 1 নং স্কুলের প্রধান শিক্ষক সুজিত স্যারের যে বিদায়, আজকে ওনার স্কুলের লাস্ট ডেট, যে বাচ্চারা এমন ভাবে কান্নাকাটি করতেছে। তোমাদের হাতে আমি মৃত্যুবরণ করবো, আমার মারা গেলে তোমরা নিয়ে যাইবা, আর কেউ নিতে না। আমার সন্তান তোমরা, আর কোনো ইয়ে নাই, কোনো ই করো না। আমি সারা দিন তোমরা সাথে থাকবো। অনেক সময় আমি তোমাদের অনেক সময় বকাবকি করছি, তোমরা কিছু মনে করো না, করছি না, মনে করো না। অনেক অনেক তোমরা বলছি, অনেকে বলছি তোমরা ভালোর জন্য। তোমরা বুঝবা, বড় হলে বুঝবা, তাহলে তো ভালোর জন্যই করছে। স্যারের কথা বেশি শুই না, স্যারটা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং সেই কাজগুলি করবে। হ্যাঁ, পারলেই দেখবা স্যার অনেক অনেক খুশি হবে, অনেক আনন্দ হবে। ঠিক আছে? আমি তোমরা লাগে আমার সব দিয়ে দিই, আমার সব কিছু দিয়ে দিই। আমি আসবো তো। যে সুজিত স্যারের বিদায় বেলায় ওনার স্টুডেন্টরা, ওনার কোনো সন্তানাদি নেই, আমাদের কটিয়াদিরবাসী সবাই জানি। আর ওনার স্টুডেন্টরা প্রত্যেকটা ওনার সন্তানের মতনই কান্না করতেছে। আর উনি একটা কথা বলছে যে আমি মারা গেলেও তোমরাই আমার শেষ বিদায় দিবা, এবং আমি প্রতিদিনই স্কুলে এসে বসে থাকবো। মানে আসলে এই কটিয়াদিরের একজন মহৎ শিক্ষককে কটিয়াদিরের মানুষ বিদায় দিচ্ছে, কটিয়াদিরের স্টুডেন্টরা বিদায় দিচ্ছে, যে ওনার স্টুডেন্টরা কি পরিমাণে কান্নাকাটি করতেছে, বিষয়টা দেখে মানে এই প্রত্যেকটা মানুষের খারাপ লাগতেছে। প্রচুর স্টুডেন্ট, কিন্তু এখানে অল্প কয়েক, তারা গ্রুপে গ্রুপে দেখা গেল কান্নাকাটি করে বিদায় নিতেছে। এই হলো অবস্থা। মানে আসলে আমরা এই শিক্ষক যে কতটা মূল্যবান একটা সম্পদ, আসলে এটা না দেখলে, এই কান্নাকাটি না দেখলে আসলে বোঝা যায় না। আমাদের শিক্ষকরাই আমাদের মানুষ গড়ার কারিগর। আমি তোমরা লেগে আমি পাগল, তোমরা লেগে আমি পাগল। ঠিক আছে? সবাই যাবো, যাবো কালকে আসবো, কালকে তো আসবো। আমি যা বলতাম তোমরা শুনতাম, তোমরা আছে।